উনি আমাকে ঠকিয়েছেন। গাদার 2 এর পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক আমিশা প্যাটেল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উনি আমাকে ঠকিয়েছেন, আমি বিশ্বাস করে শুটিং করে গিয়েছি, অথচ প্রথম শিডিউলের পর 1 বছর উনি কোনো যোগাযোগ রাখেননি, চুপি চুপি ক্লাইম্যাক্সের শুটিং করেন। দাবি আমিশার। বহুদিন পর গাদার 2 এর হাত ধরে সাফল্যের মুখ দেখেছেন আমিশা প্যাটেল। তবে তারপরেও এই পিরিয়ড ড্রামা ছবি ও পরিচালককে নিয়ে আমিশা কোনোভাবেই সন্তুষ্ট নন। এর আগে গাদারের পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বহুবার। ফের একবার পরিচালককে নিয়ে বিস্ফোরক আমিশা। পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ আনলেন আমিশা প্যাটেল। তার সাম্প্রতিক দাবি, ছবিটি যেভাবে তৈরি করা হয়েছে তাতে তিনি প্রতারিত বোধ করেছেন। তিনি বলেন, প্রথমে তাকে ছবির যে গল্প বলা হয়েছিল ছবিটি তার থেকে অনেকটাই আলাদা, অথচ তাকে যে গল্প বলা হয়েছিল সেখানে তার সাকিনার চরিত্রটিকে প্রাধান্য দেওয়া হয়েছিল। অভিনেত্রীর আরও দাবি, ছবির শুটিংয়ের সময় পরিচালক অনিল শর্মা 1 বছর ধরে তাকে উপেক্ষা করে গিয়েছেন। গাদার 3 তৈরি হলে তিনি কি ফের তাতে কাজ করবেন? এ বিষয়ে আমিশা প্যাটেল সম্প্রতি বলেন, যদি নির্মাতারা কখনো গাদার এক প্রেম কথা 2001-এর আরও একটি সিকুয়েল তৈরির পরিকল্পনা করেন তাহলে যথাযথ কাগজপত্র দেখে তবেই তিনি গাদার 3-তে সই করবেন। মনীষ পালের সঙ্গে এক কথোপকথনে তিনি বলেন, আমি গাদার 2 করতে রাজি হয়েছিলাম কারণ সাকিনা ক্লাইম্যাক্সে খলনায়ককে হত্যা করে। এটা উপযুক্ত ছিল কারণ খলনায়ক পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল হামিদ ইকবাল মনীষ ওয়াধওয়া অভিনীত সাকিনার বাবা আশরাফ আলীকে হত্যা করেছিল। সবাই এই দৃশ্যে সহমত ছিলেন। সানিজি অর্থাৎ সানি দেওলের কথা বলেছেন, তিনিও এর জন্য প্রস্তুত ছিলেন এবং সংলাপগুলিও প্রস্তুত ছিল। এটা হলে ছবিটা দুর্দান্তভাবে শেষ হতো আমিশার মতে। আমিশা বলেন, অনিল শর্মাজি আমার পরিবারের মতো, আমি ওকে 27 বছর ধরে চিনি। তাই যখন আমরা প্রথম গাদার ছবিতে কাজ করা শুরু করি তখনও কোনো চুক্তি ছিল না, কোনো প্রকৃত চিত্রনাট্য ছিল না যাতে আমরা ছবির সাফল্যের প্রয়োজনে গল্পটি পরিবর্তন করতে পারি। তিনি আমাকে তার উপর আস্থা রাখতে বলেছিলেন এবং বলেছিলেন, আমি কি এমন কিছু করতে পারি যা সাকিনাকে দুঃখ দেবে? তাই আমিও তার কথায় বিশ্বাস রেখে কাজ করেছি এবং ছবিটির শুটিং করেছি। আমিশা বলেন, পরিচালক 1 বছর ধরে তার সঙ্গে যোগাযোগ করেননি। তার কথায় পালামপুর, যেখানে গাদার 2 এর প্রথম শিডিউলের শুটিং হয়েছিল, সেখান থেকে মুম্বাই ফিরে আসার পর পরিচালক 1 বছর আর আমার সঙ্গে যোগাযোগ করেননি। সেই সময় আমি জানতে পারি যে তিনি আমাকে না জানিয়েই চুপি চুপি ক্লাইম্যাক্সের শুটিং করছেন। আমরা ফিরে আসার 2 মাস পরে সেটা ঘটে। তিনি আরও বলেন যে বর্তমান যে ক্লাইম্যাক্স অনেকের কাছেই অদ্ভুত বলে মনে হচ্ছে, বিশেষ করে এতে কোনো কারণ দেখানো হয়নি যে কেন খলনায়ককে হত্যা করা হচ্ছে। তার ছবি প্রচারের সময়ও তিনি পরিচালকের সঙ্গে এটা নিয়ে ঝগড়া না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল বিষয়টা ঠিক হবে না। তিনি বললেন, অতীত ভুলে যাব, তবে আমি আশা করব অনিল শর্মার বিবেক তাকে এই ভুল বুঝতে সাহায্য করবে। এছাড়াও আমি বিশ্বাস করি ঈশ্বর এবং কর্মফল আছে, আপনি যা বপন করবেন তাই ভোগ করবেন। আমিশাকে গাদার 3 এর কাজ করতে রাজি? এ প্রশ্নে অভিনেত্রী বলেন, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তবে আমি একটা স্পষ্ট ধারণা চাই যেখানে সবকিছু কাগজে কলমে লেখা থাকবে এবং চুক্তি হওয়ার পর তবেই কাজ করব। আমি ইন্ডাস্ট্রিতে কারো সাথে কাজ করার বিপক্ষে নই। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।